ভেন্ডি হলো আমার প্রিয় একটি সবজি। ভেন্ডির ঝোল ঝাল যে কোনো ধরনের পদ বানিয়ে দিলেও আমার অনায়াসে পছন্দ হয়ে যায়। আর সবসময় কি আর ঝোল ঝাল একই রেসিপি খেতে ভালো লাগে? তাই ভাবলাম ভেন্ডি দিয়ে অন্যরকম একটু রেসিপি ট্রাই করব। তার জন্য আমি দুটো ডিম নিয়েছি আর 250 গ্রামের মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে আমি গোটা অবস্থায় ধুয়ে নিলাম, কারণ ভেন্ডিকে হামেশা গোটা ধুয়েই কাটতে হয়, কিন্তু কেটে ধুতে নেই, লাল লালে ভাব চলে আসে, এটা আমরা সবাই জানি। তো ভেন্ডিগুলোকে আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। এবার একদম ঝিরিঝিরি করে কেটে নেব। ভেন্ডিগুলো একদম ঝিরিঝিরি করে কাটতে হবে, তবে গিয়ে এই রেসিপিতে টেস্টটা ভালো আসবে। আর মোটা মোটা কাটলে ভেন্ডির মধ্যে মশলাগুলো ঢুকবে না আর তত বেশি টেস্ট পাবেন না। সেই জন্য যথাসম্ভব একদম ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করবেন। সমস্ত ভেন্ডিগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর আগের আর পেছনের দিকের অংশটা কেটে নিয়েছিলাম, ওগুলোকে বাদ দিয়ে দিলাম। এবারে একটা প্লেটে আমি সমস্ত ঝিরি করে রাখা ভেন্ডিগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলোকে আমি একদম ঝিরি করে কেটে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার সাইডে রেখে আরেকটা প্রসেস করে নেব। তার জন্য একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি, তাতে আমি দুটো ডিম যে নিয়েছিলাম ওই ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিলাম। আমি এখানে দুটো ডিম নিয়েছি। আপনারা যে যেমন ডিমের পরিমাণটা খেতে পছন্দ করবেন ওই হিসাবে বুঝে কোয়ান্টিটিটা নিয়ে নেবেন। এবার আমি 1-3 টিস্পুনের মতো গোলমরিচের পাউডার দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার ডিমটাকে খুব ভালো করে একসাথে গুলে নেব। খুব ভালো করে গুলে নিতে হবে, নাহলে গোলমরিচের পাউডারগুলো যেখানে সেখানে ডালা পাকিয়ে থাকতে পারে। তার জন্য খুব ভালো করে মিশিয়ে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, আর সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইরকম নিত্য নতুন যখনই আমি কোনো রেসিপি আপলোড দেব নোটিফিকেশানটাও আপনার কাছে পৌঁছে যাবে, কিন্তু তার আগে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখতে হবে। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার 1 টেবিল স্পুনের মতো আমি তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেলই দিয়েছি। এবার প্যানের চারিদিকে খুন্তির সাহায্যে তেলটা লাগিয়ে নিয়ে ওই যে ডিমটা গুলে রেখেছিলাম আমি ওই ডিমটাই দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি ভালো করে এদিক ওদিক করে, যেগুলো একটু টাইট হয়ে গেছে ওগুলো একটু একটু করে সাইড করে নেব, আর যেগুলো একটু একটু নরম আছে ওইগুলো দিয়েই আমি খুব ভালো করে মিক্স করে একদম ঝুরো ঝুরো করে নেব। যেমন আমরা নর্মালি ডিমের ভুর্জি বানাই ওই রকম হিসেবে বানিয়ে নিতে হবে। অনেক বাচ্চারা আছে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না, খুব জোরাজোরি করে ভেন্ডিটা খাওয়াতে হয়। তো আমি মনে করি এই রেসিপিটি একবার বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না আর অনায়াসে কিন্তু খেয়ে নেবে। ডিমগুলোকে আমি খুব ভালো করে ঝুরো করে নিয়েছি। এবার ওগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে, এবার ওই প্যানেই আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। সামান্য মানে তবুও 3 টেবিল স্পুনের মতো আমি দিয়েছি। সর্ষের তেলে দিয়েই কিন্তু বানাতে হবে। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্যানটা হালকা একটু ঘুরিয়ে প্যানের চারিদিকে তেলটা লাগিয়ে নিয়ে আমি যে প্লেটে ভেন্ডিগুলো ঝিরি করে কেটে তুলে রেখেছিলাম ওই ভেন্ডিগুলো দিয়ে দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভেন্ডিগুলোকে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে একদম ভাজা ভাজা করে নেব। যেহেতু একদম ঝিরিঝিরি করে ভেন্ডিগুলো কাটা আছে, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে। ভেন্ডিগুলো ভাজা করে নিয়েছি। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে একটু সাইড করে নিলাম। এবার প্যানের ফাঁকা সাইডে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো গোটা জিরে। জিরেটা ভালো করে ভেজে এলে দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার কুচিটা আপনারা স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এবার সামান্য একটু নেড়ে কাঁচা লঙ্কা কুচিগুলো হালকা একটু ভাজা করে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তবে গিয়ে খেতে একটু ভালো লাগবে। পেঁয়াজটা যখন মুখে লাগবে খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগবে। আর একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি পেঁয়াজের মতন কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটাকে আমি মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর সামান্য একটু জিরে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটা দিয়ে আবারও আমি সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর টমেটোগুলোকে বেশি সফট করার দরকার নেই, টমেটোগুলোও একটু কাঁচা কাঁচা থাকলে চলবে, তবে গিয়ে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার ভেন্ডিগুলোকেও আমি নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিচ্ছি সমস্ত কিছুকে। ভেন্ডিগুলোকে নিয়েও আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিলাম। তারপরে যে ডিমটা আমি ঝুড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম।
এবার ঝুড়ো করা ডিমটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটি অসম্ভব স্বাদের লাগে, গরম গরম রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু অপূর্ব স্বাদের লাগে। আর যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না, এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, আপনারা কিন্তু এই রেসিপিটির ভক্ত হয়ে যাবে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সমস্ত কিছুকে একসাথে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন একটু খুন্তির সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে একদম ভাজা হয়ে গেছে, মশলা মশলা মতো। আর ভেন্ডিগুলোও একদম ভেজে গেছে। আর এখানে ভেন্ডির ফ্লেভারটা এত সুন্দর লাগে কি বলবো আপনাদেরকে, অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সমস্ত কিছুকে আমি ভাজা করে নিয়েছি। এবার আমি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিটা দিয়েও আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা একটু ভাজা করে নিলাম। অপূর্ব স্বাদের রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, আপনারা চাইলে রুটি, পরোটা, ভাত যে কোনোর সাথেই কিন্তু পরিবেশন করে নিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। আমার মতো একবার আপাতত বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। যারা ভেন্ডি খেতে অপছন্দ করে তারাও কিন্তু এই রেসিপিটির ফ্যান হয়ে যাবে। সত্যি বলতে আমার ছেলেও যখন ভেন্ডি খেতে পছন্দ করে না, তখন আমি এইভাবে রেসিপিটি বানিয়ে দিই, ও তো চেটেপুটে খেয়ে ফেলে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, হতে পারে আপনাদেরও কাজে লেগে যাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।